আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ। আবারও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আজকে আমি তৈরি করে দেখাবো পানি ফলের পায়েস। অনেক রকম পায়েস খেয়েছেন, এই পানি ফলের পায়েস যদি একবার খান অন্য কোনো পায়েস আর খেতে ইচ্ছা করবে না। এই পানি ফলের পায়েস এতটাই টেস্টি হয়। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। আমি এখানে 500 পানি ফল নিয়েছি। আর পানি ফলের এই যা ছুচালা কাটা আছে, কাটা বার করতে যেয়ে তো মানে ভাঙতে যেয়ে হাতে লেগে যাচ্ছে, আর খুবই শক্ত পানি ফলগুলো। তাই এখানে আমি ছুরি নিচ্ছি, একটা ছুরির সাহায্যে পানি ফলের কাঁটাগুলোকে আগে কেটে দিচ্ছি। আর খুব শক্তও আছে, এক একটা শক্ত আবার এক একটা নরম। প্রথমে দুপাশে দুটো কাঁটাকে ভেঙে দিলাম, এবারে এগুলোকে হাতে করে ছাড়িয়ে নেব। এদিকটা সাদা মতো হয়েছে, এদিকটা একটু লেগে আছে, এটাকে চাকুর সাহায্যে এভাবে উঠিয়ে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা পানি ফলকে আমি ছাড়িয়ে নেব। পানি ফল ছাড়াতে একটু অসুবিধাই হয় বা সময়ও লাগে। একটু পানি দিয়ে দিলাম, নাহলে কালো হয়ে যাবে। এখানে আমার সব পানি ফলগুলো ছাড়ানো হয়ে গেছে। এবারে এগুলোকে তুলে নিয়ে খোসাগুলোকে ফেলে দিচ্ছি, আর পানি ফলগুলোকে পরিষ্কার করে 2-3 বার পানি দিয়ে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে, এবারে আমি এটা গ্রেটারে গ্রেট করে নেব। এটা গ্রেট করতে কোনো ঝামেলা নেই, কারণ খুবই নরম, একটু ঘষতে ঘষতেই পুরো গ্রেট হয়ে যাচ্ছে, কোনো চাপ লাগেনি। যে সকল বন্ধুরা ভিডিওটা দেখছেন, ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। নতুন বন্ধু যদি হয় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন আছে, সেটা টাচ করে দেবেন, তাহলে যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এখানে আমার পানি ফলগুলো গ্রেট করা হয়ে গেছে। এবারে আমি একটা কড়াইতে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে এবারে ওই গ্রেট করা পানি ফলগুলোকে ভেজে নেব একটু। এটা কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রেখেছি। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভাজবো, আর যেটা এই পানি ফলের পানি ভাবটা আছে বা রসটা আছে সেটাকে শুকিয়ে নেবো একদম। এভাবে লো ফ্লেমে ভেজে এখানটা আমার রসটা শুকিয়ে গেছে। আর এখানে আমি 500 মানে পানি ফলেতে 500 দুধ দিয়েছি, আর এটাকে ফুটিয়ে আগে থেকে দুধটাকে ঘন করে রেখে দিয়েছি, গাঢ় হয়ে গেছে, সরটাও পড়েছে অনেকটা, দিয়ে 500 দুধটা এখানে দিয়ে দিলাম। দুধের সঙ্গে পানি ফলের পেস্টটা ভালো করে মাখিয়ে দিচ্ছি। এখানে আমি টেস্টটা যাতে আরও খুব বেশি ভালো হয় সেই জন্য পাউডার দুধ দিচ্ছি। এখানে আমি 3 চামচের মতো পাউডার দুধ নিয়েছি, আন্দাজ করে নিয়ে নিয়েছি, গ্রামে 50 গ্রামের মতো হবে। এবারে গরম পানি দিয়ে এটাকে গুলে নিচ্ছি দুধটাকে।
এই পাউডার দুধটা দেওয়ার কারণে টেস্টটা আরও বেড়ে যাবে। আর যদি এর পরিবর্তে কনডেন্স মিল্ক বাড়িতে থাকে তাহলে সেটা দিয়ে দেবেন, সেটা দিলে তো আরও টেস্ট ভালো হবে। এবারে এখানে আমি খেজুর গুড়ের যে পাটালি হয় সেটা দিচ্ছি, অল্প দিয়েছি কারণ বেশি মিষ্টি করব না, আর সামান্য 1 চিমটি লবণ দিয়েছিলাম মিষ্টির ব্যালেন্সটা যাতে ঠিক হয়। এখানে খেজুর গুড় না থাকলে তার পরিবর্তে চিনি দিলেও হবে, কিন্তু খেজুর গুড় দিলে টেস্টটা আরও ভালো হবে। অনেক রকম পায়েস খেয়েছেন, এই খেজুর গুড় মানে পানি ফলের পায়েস খেলে আর অন্য কোনো পায়েস খেতে ইচ্ছা করবে না। এখানে কিছুটা ড্রাই ফ্রুটস, এই আমন্ড বাদামকে গ্রেট করে রেখেছিলাম সেটা দিলাম, আর কাজু বাদাম আর কিশমিশটা উপর থেকে দিয়ে দেবো। এটা আর আমি ক্ষীরের মধ্যে দিলাম না। ড্রাই ফ্রুটস অনেকে বেশি বেশি পছন্দ করলে অনেকটাই দিয়ে দেবেন। ফুটে যাওয়ার পর এটাকে বন্ধ করে দিয়ে কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি বাটিতে তুলে নিয়েছি। এটা আরও একটু চাপ হয়ে গেছে, আর যদি কেউ একটু পাতলা খেতে চান তাহলে একটু দুধ দিয়ে বেশি করে পাতলা করে নেবেন। দেখুন বন্ধুরা, দেখতেই কতটা লোভনীয় হয়েছে আর খেতে এত টেস্ট হয়েছিল। আমি কিন্তু প্রথমবার বানিয়ে খেলাম, কিন্তু দারুণ টেস্ট হয়েছে। আর প্রথমবার বানালে দেখবেন এটা বারবার খেতে ইচ্ছা করবে, এতটাই ভালো, অন্য কোনো পায়েস আর খেতেই ইচ্ছা করবে না। এই পায়েসের এতটাই টেস্ট হয়। তাহলে ঝটপট পানি ফল এখন প্রচুর পাওয়া যাচ্ছে, বাড়িতে বানিয়ে নিন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আজ এই পর্যন্তই, খোদা হাফেজ।